আসসালামু আলাইকুম। কি অবস্থা স্যার? আশা করি সবাই অনেক সুস্থ আছো এবং অনেক ভালো আছো। সো গতকালকের ক্লাসে আমরা শিখেছি এসএসসি অর্গানিক কেমিস্ট্রি জৈব যৌগের নামকরণ, অ্যালকেন এবং অ্যালকেন প্রস্তুতি নিয়ে। সো আজকে আমরা শিখব অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি নিয়ে। সো আমরা গতানুগতিক নিয়মের বাইরে যে আমরা চেষ্টা করব যে ভিন্ন একটা নিয়মে কিভাবে অনেক ইজিলি ট্রিক্সের সাহায্যে কিভাবে এই জৈব যৌগের প্রস্তুতিগুলো মনে রাখতে হয়। সেজন্য আমরা প্রথমেই লিখে রেখেছি যে অ্যালকাইন প্রস্তুতির একটা ট্রিক্স। অ্যালকাইন প্রস্তুতির একটা ট্রিক্সের মধ্যে আমাদের যে ট্রিক্সটা আছে, প্রকৃতিকে দেখে কাবিলা পানি পূর্ণ হয়ে গেল। সো ফার্স্টে আসে প্রকৃতি। প্রকৃতি বলতে আমরা কি বুঝতেছি? প্রকৃতি বলতে আমরা মিথেনকে বুঝাইতেছি। সো মিথেন আসলে কোথায় পাওয়া যায়? প্রকৃতিতে পাওয়া যায়। সো মিথেন বলতে CH4। সো আমরা আগে CH4 দিয়ে নিলাম। এখানে দ আছে, দতে দহন বিক্রিয়াকে বোঝানো হয়েছে। দহন বিক্রিয়ার জন্য আমাদের প্রয়োজনীয় উপাদান কি? অক্সিজেন। তাহলে এখানে আমাদের কি লাগবে? অক্সিজেন লাগবে। তাহলে এখানে আমরা সরাসরি অক্সিজেন দিয়ে দিলাম। তাহলে এখানে যদি অক্সিজেন দেই তাহলে আমাদের অতিরিক্ত একটা প্রভাব লাগবে। সেটা কি? 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। তো এখানে আমি 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে দিলাম। তাহলে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা দিয়ে দেই তাহলে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ অ্যালকাইন প্রস্তুত হয়ে যাবে। এবার অ্যালকাইন যদি প্রস্তুত হয়, অ্যালকাইনের কোন সদস্য তৈরি হবে? অ্যালকাইনের দ্বিতীয় সদস্য তৈরি হবে। কেন? কারণ আমরা জানি অ্যালকাইন হচ্ছে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কেন? কারণ এদের মধ্যে ত্রিবন্ধন আছে। তার মানে তিনটা বন্ধন তৈরি হওয়ার জন্য ন্যূনতম 2টা কার্বন প্রয়োজন। এই জন্য আমাদের এখানে অ্যালকাইনই দ্বিতীয় সদস্য, মানে N=2 তৈরি হবে। মানে ওইটাই কি আমাদের অ্যালকাইনের প্রথম সদস্য। তাহলে এটা তৈরির জন্য কার্বন কয়টা লাগবে? 2টা। লিখে দিলাম। অ্যালকাইন তৈরি করার জন্য আমাদের বন্ধন লাগবে কয়টা? 3টা। এই জন্য আমরা 3টা বন্ধন দিয়ে দিলাম। আমরা জানি কার্বনের হাত 4টা, 3টা হাত ইউজ করে ফেলছি। এই কার্বনের হাত অবশিষ্ট একটা, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিলাম। এই কার্বনের ক্ষেত্রে যদি চিন্তা করি, কার্বনের হাত হচ্ছে 4টা, 3টা হাত দিয়ে দিচ্ছি, অবশিষ্ট একটা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবে, দিয়ে দিলাম। তার মানে এখানে কার্বন কয়টা? 2টা থাকলে আমাদের নাম কি হয়? ইথ। যেহেতু অ্যালকাইনের নাম গ্রহণ করতেছি তার মানে নামের শেষে কি? আইন যুক্ত হবে। তার মানে আমরা কি প্রস্তুত করে ফেললাম? ইথাইন প্রস্তুত করে ফেললাম। মানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ অ্যালকাইনটা আমরা অনেক ইজিলি প্রস্তুত করে ফেললাম। এবার অনেকে কোশ্চেন করে যে এখানে কার্বন একটা ছিল বাট এখানে কার্বন 2টা কিভাবে হইল? সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের সমতাকরণ করতে হবে। তাহলে এখানে কার্বন কয়টা ছিল? একটা। 2টা তৈরির জন্য আমাদের এটার সামনে কত দিয়ে দিব? 2 দিয়ে দিব। তাহলে এখানে 2টা কার্বন তৈরি হয়ে গেছে। এবার 2টা কার্বন যদি তৈরি হয়ে যায়, অবশিষ্ট যে এখানে হাইড্রোজেনটা আছে ওটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে ফেলবে। তো আমরা পানি তৈরি করে ফেললাম। এবার আমরা কি মিলাবো? হাইড্রোজেন সংখ্যা মিলাবো। হাইড্রোজেন 4-এর সাথে যদি 2 গুণ করি আমাদের 8টা হাইড্রোজেন তৈরি হয়ে যায়। এখানে আমরা অলরেডি হাইড্রোজেন 2টা ইউজ করে ফেলছি। তার মানে আমাদের হাইড্রোজেন প্রয়োজন কয়টা? 6টা। তাহলে আমরা যদি 6টা হাইড্রোজেন দিতে চাই, এখানে কয়টা লাগবে? 2টা আছে। তার মানে অবশিষ্ট কয়টা প্রয়োজন? 3টা। তাহলে 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে 3 গুণে 6। তাহলে 6টা আর 2টা আমাদের 8টা হাইড্রোজেন হয়ে যায়। তাহলে এবার যদি আমি অক্সিজেনের সংখ্যা মিলাইতে চাই, অক্সিজেন ছিল 2টা বাট এখানে কয়টা অক্সিজেন তৈরি হয়ে গেছে? 3টা। তাহলে এটা যদি মিলাইতে চাই আমরা এখানে কি করব? 3/2 দ্বারা ভাগ করে দিব। তাহলে 3/2 দ্বারা যদি আমরা ভাগ করে দেই তাহলে আসলে আমাদের কি তৈরি হয়? যে 2 কাটা 3টা অক্সিজেন, এখানে 3টা অক্সিজেন। সো এইভাবে হচ্ছে আমরা অ্যালকাইন প্রস্তুত করতে পারি। যে প্রথম ধাপে যে মিথেন থেকে মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করিয়ে সহজেই অ্যালকাইন অর্থাৎ ইথাইন প্রস্তুত করতে পারি। এবার আমরা সেকেন্ড ওয়ে দেখবো যে অন্য আরেকটা উপায় কিভাবে আমরা অ্যালকাইন প্রস্তুত করতে পারি। সো এখানে আসলে আমরা কি লিখেছি? কাবিলার পানি পূর্ণ হয়ে গেল। সো এই কাবিলা দেখে তোমরা কি ভাবছো? ব্যাচেলর পয়েন্টের রোকিয়ার কাবিলা না, এটা হচ্ছে রোকিয়ার কাবিলা না, এটা হচ্ছে কি? ক্যালসিয়াম কার্বাইড, যেটা কি ফল পাকানোর কাছে ব্যবহার করা হয়। তো আমরা লিখবো ক্যালসিয়াম কার্বাইড। সো লিখে ফেললাম ক্যালসিয়াম কার্বাইড। সাথে কি যুক্ত হবে? পানি। সো এখানে আমরা সরাসরি পানি যুক্ত করে দিলাম। তাহলে এখানে কয় অণু পানি যুক্ত হবে? 2 অণু পানি যুক্ত হবে। এই জন্য আমরা সরাসরি 2 অণু দিয়ে দিলাম। এবার বিক্রিয়াটা কিভাবে হয় আমরা ওইটা দেখাবো। ফার্স্টে কি আছে? ক্যালসিয়াম। আমরা কি জানি? ক্যালসিয়ামের যোজনী 2, তার মানে তার হাত 2টা থাকবে। তাহলে এবার আমরা ক্যালসিয়ামটা লিখে ফেললাম। একটা হাত 2টা হাত ইউজ করে ফেলছি। তাহলে 2টা হাতে কে থাকবে? কার্বন থাকবে। কার্বন কয়টা? 2টা। এখানে একটা কার্বন দিলাম, এখানে একটা কার্বন আমরা দিয়ে দিলাম। আমরা কি জানি? কার্বনের হাত 4টা। এই কার্বনের ক্ষেত্রে যদি চিন্তা করি, একটা হাত ইউজ করে ফেলছি, অবশিষ্ট হাত 3টা। ওই 3টা হাত এই যে এখানে আমরা দিয়ে দিলাম। এই কার্বনের 4টা হাত, একটা ইউজ করে ফেলছে, অবশিষ্ট 3টা হয়ে গেছে। এটার সাথে কি যুক্ত হবে? পানি যুক্ত হবে। আমরা কি জানি? পানিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা 2টা জিনিস পাবো। একটা হচ্ছে H+ আর একটা কি? OH-। তাহলে H+ আর OH- মিলার মানে পানিটা তৈরি হয়। তাহলে এখানে কয়টা আছে? 2 অণু আছে। তাহলে 2 অণু থেকে কয়টা তৈরি হবে? 2টা। একটা H+ আর একটা কি? OH-। আবারও কি? একটা H+ আর একটা কি? OH-। ঠিক আছে? তাহলে এখানে আসলে বিক্রিয়াটা কি হবে? মানে উৎপাদটা কি তৈরি হবে? এখানে যে এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন ছিল, ত্রিবন্ধনটা আমরা সরাসরি নিচে লেখা দিব। তাহলে লেখা যদি দেই তাহলে অবশিষ্ট কি? হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবে হাত।
তাহলে এখানে একটা হাইড্রোজেন সরাসরি এসে এখানে বসে যাবে, এখানে একটা হাইড্রোজেন যেটা সরাসরি এসে এইখানে বসে যাবে। তাহলে আমাদের কি 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন প্রস্তুত হয়ে গেছে। তাহলে এখানে অবশিষ্ট কি আছে, কার্বন ক্যালসিয়াম বাকি আছে। ওই ক্যালসিয়াম কার সাথে যুক্ত হবে, হাইড্রোক্সিল মূলকের সাথে যুক্ত হবে। তাহলে আমরা এখানে ক্যালসিয়াম লিখে দিলাম, যুক্ত হবে কার সাথে, হাইড্রোক্সিল মূলকের সাথে। তো এখানে হাইড্রোক্সিল মূলক আমরা লিখে দিলাম। হাইড্রোক্সিল মূলক কয়টা, একটা দুইটা, এই জন্য আমরা এই যে 2টা দিয়ে দিলাম। তো এইভাবে আসলে আমরা অ্যালকাইন প্রস্তুত করতে পারি, মানে কি কাবিলার পানি থেকে অ্যালকাইন প্রস্তুত করতে পারি, আরেকটা কি প্রকৃতি থেকে অ্যালকাইন প্রস্তুত করতে পারি। সো আমাদের যাই দেওয়া থাকুক আমরা চেষ্টা করবো হয় প্রকৃতি বানানোর জন্য নয় কাবিলা বানানোর জন্য। সো এই দুটো যদি আমরা বানাইতে পারি তাহলে আমরা অনেক ইজিলি অ্যালকাইনটা প্রস্তুত করতে পারবো। সো এবার আমরা দেখবো যে পরের টপিক অ্যালকোহল কিভাবে প্রস্তুত করতে হয়। সো অ্যালকোহল প্রস্তুতের জন্য আমাদের প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হয় আরএক্স। আরএক্স বলতে অ্যালকাইল হ্যালাইডকে বোঝানো হয়েছে, অথবা অ্যালকিন বলতে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, ওটা যদি জল নেই তাহলে আমরা প্রস্তুত করতে পারবো। এবার দেখবো আমরা আরএক্স থেকে কিভাবে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। অ্যাকোয়াস বলতে আমরা কাকে বুঝাইতেছি, জলকে বুঝাইতেছি। আর বেসিক মানে কি, ক্ষারকে বুঝাইতেছি। ক্ষার হিসাবে কি থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকবে, আমরা যেটা খুশি দিতে পারি। আমরা কি জানি অ্যালকোহল তার মানে কি জল থেকে নল তৈরি হয়, নল বলতে অ্যালকোহলকে বুঝাইতেছি। এবার আরএক্স বলতে অ্যালকাইল হ্যালাইড যদি কখনো দেওয়া না থাকে তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড 2 ভাবে প্রস্তুত করতে পারি। যদি আমরা অ্যালকাইল থেকে প্রস্তুত করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ বলতে গ্রুপ 17 এর মৌল। গ্রুপ 17 এর মৌল কি, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন যে কোনো একটা। হয় আমাদের অ্যালকেনের সাথে হ্যালোজেন গ্রুপের মৌল যুক্ত করে অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারি, অথবা অ্যালকিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে পারি। সো আমরা সুবিধার্থে দেখবো যে অ্যালকেন থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে হয়। আমরা চিন্তা করি যে আমাদের অ্যালকাইল হ্যালাইড দেওয়া নাই, দেওয়া থাকলে তো ভালো। যদি দেওয়া না থাকে তাহলে ভাবি যে 2 কার্বন বিশিষ্ট ইথেন দেওয়া আছে, এখান থেকে আমাদের কি তৈরি করতে হবে, অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে হবে। তাহলে অ্যালকাইল হ্যালাইড কিভাবে প্রস্তুত করব, আমি ক্লোরিন দিয়ে দিলাম। Cl2 কেন দিলাম, কারণ হ্যালোজেন গ্রুপের মৌলগুলো দ্বিপরমাণু অণু হিসেবে থাকে, এই জন্য কিসের উপস্থিতি থাকবে, ইউভি মানে প্রখর সূর্যের আলো লাগবে। তাহলে এটা যদি হয়, এই বিক্রিয়াটার নাম প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন মানে কি, যে বিক্রিয়া হাইড্রোজেনকে অপসারণ করে সেই বিক্রিয়া। তাহলে এখানে ক্লোরিন 2 অংশে ভাগ হয়ে যাবে, Cl- আর এখানে কি করবে, একটা হাইড্রোজেন বের করে ফেলবে। কারণ আমি আগে বলছি এটা প্রতিস্থাপন বিক্রিয়া, মানে একজনকে সরায় তার জায়গায় বসিয়ে পড়বে। কি বের হবে, শুধু হাইড্রোজেন বের হবে। এই হাইড্রোজেনটা বের হয়ে এই যে ক্লোরিন আছে এই ক্লোরিনের সাথে লেগে যাবে। হাইড্রোজেন বেরিয়ে যদি ক্লোরিনের সাথে লাগে তাহলে কি তৈরি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটা তৈরি করে ফেললো। এবার কি তৈরি হয়, এই ক্লোরিনটা তো চলে গেল, অবশিষ্ট একটা ক্লোরিন কি হবে, এখানে বসে যাবে। এখানে যদি আমরা বসাই দিই ক্লোরিনটা, CH3 যেরকম ছিল আমরা CH3 ওইরকম ভাবেই বসাই দিলাম। CH3 ছিল, বাট একটা হাইড্রোজেন তো ওই যে ক্লোরিনের সাথে লাগে এখানে বসছে, তার মানে কি CH2 আছে, CH2 বসাই দিলাম। ওই CH2 কার সাথে লাগবে, CH2 সাথে কি লাগবে, যে ক্লোরিনটা এসে CH2 সাথে লাগবে। তাহলে যদি লাগে Cl2, তার মানে আমাদের এটা কি তৈরি হয়ে গেল, অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়ে গেল। কিভাবে বুঝলাম অ্যালকাইল হ্যালাইড, এই যে এটা মানে কি অ্যালকাইল মূলক, আর ক্লোরিন মানে কি হ্যালোজেন গ্রুপের মূল। এর থেকে আমরা কি বুঝলাম যে আরএক্স বলতে অ্যালকাইল হ্যালাইড। আরো শর্টকাটে যদি বুঝতে চাই, অ্যালকাইল মূলক এটা, কারণ কি ইথেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করছে, আমরা জানি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। ইথেন ছিল, এখান থেকে একটা হাইড্রোজেন বের করে দিছি, তার মানে কি CH3 CH2 হয়েছে, তার মানে এটা অ্যালকাইল মূলক, আর এখানে কি হ্যালোজেন গ্রুপের মূলক। সুতরাং আমরা বুঝতে পারতেছি যে এটা একটা অ্যালকাইল হ্যালাইড। এবার আমরা দেখবো অ্যালকাইল হ্যালাইডের অ্যাকোয়াস বেসিক থেকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি। সো আমাদের অ্যালকাইল হ্যালাইডটা আছে। সো অ্যালকাইল হ্যালাইড হিসেবে আমরা কি নিলাম, CH3 বন্ড CH2 বন্ড Cl নিলাম। সাথে আমাদের কি নিতে হবে, বেসিক নিতে হবে। বেসিক হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নিলাম। আমাদের কোন দ্রবণ নিতে হবে, অ্যাকোয়াস সলিউশন নিতে হবে। কেন, আমরা নল তৈরি করব। তাহলে এটার কাজ কি, আমরা কি জানি সোডিয়ামের চার্জ হচ্ছে প্লাস, আর হাইড্রোক্সিল পুরাটার চার্জ হচ্ছে মাইনাস। ক্লোরিনের চার্জ কি মাইনাস, আর এই পুরাটার চার্জ হচ্ছে প্লাস। আমরা কি জানি প্লাস যা যুক্ত হবে মাইনাসের সাথে। তাহলে এবার দেখো হাইড্রোক্সিল আয়নটা সরাসরি এটার সাথে যুক্ত হবে, এটার সাথে যদি যুক্ত হয় তাহলে ক্লোরিন যা যুক্ত হবে এটার সাথে। তাহলে সোডিয়াম যা ক্লোরিনের সাথে যুক্ত হলে কি তৈরি হয়, সোডিয়াম ক্লোরাইড। আর এই পর্যন্ত তো অবশিষ্ট ছিল, এটা আমরা লিখে দিলাম। CH3 বন্ড CH2 সাথে কি যুক্ত হবে, যে হাইড্রোক্সিল মূলকটা যুক্ত হবে, OH দিয়ে দিলাম। এটা দেখে আমরা কি বুঝতেছি এটা অ্যালকোহল। কেন, কারণ কোন জৈব যৌগের শেষে বা হাইড্রোকার্বনের শেষে যদি OH মূলক যুক্ত থাকে তাহলে আমরা এটা দেখে কি বুঝবো যে এটা জৈব যৌগ, অ্যালকোহল। সো এই কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল, যেহেতু কার্বন আছে 2টা, তার মানে কি 2 কার্বন থাকলে আমাদের নাম কি হয়, ইথ। যেহেতু অ্যালকোহল মূলক, তার মানে কি আমাদের নামের শেষে অল যুক্ত করতে হবে, তার মানে ইথ যোগ অল। তার মানে আমরা কি প্রস্তুত করে ফেললাম, ইথানল প্রস্তুত করে ফেললাম। সো এইভাবে আমরা চাইলে, আমরা তো দেখাইছি যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে আমরা ইথানল প্রস্তুত করছি। এবার যদি 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড থাকে তাহলে আমাদের কি তৈরি হবে, প্রোপানল তৈরি হবে সেম ওয়েতে।
এবার আমরা দেখবো যে এর পরের স্টেপ অ্যালকিনের জল থেকে কিভাবে আমি অ্যালকোহল তৈরি করতে পারি। তার মানে এটার জন্য আমাদের কি লাগবে, অ্যালকিন লাগবে। আমরা চিন্তা করি 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন আছে, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন কি, CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ধন থেকে বুঝতেছি যে এটা অ্যালকিন শ্রেণীর যৌগ। তাহলে এখানে কি দিতে হবে, জল দিতে হবে। তো এখানে আমি জল দিয়ে দিলাম। কি করবে, ফসলে নল তৈরি করতে। ফসল বলতে এখানে আমি বুঝাইতেছি ফসফরিক অ্যাসিডকে। তাহলে ফসফরিক অ্যাসিডের সংকেত কি, H3PO4। তাহলে এই যে ফসলটা দিয়ে দিলাম, নল তৈরি করবো, তাই না? তাহলে এটা কিভাবে তৈরি হয়, পানি সরাসরি ভেঙে যায়, ভেঙে কি হয় H+OH-। এটা কোথায় থেকে দেখছি, এই যে এখান থেকে দেখছি। এবার হাইড্রোজেনের কাজ কি, বন্ধন ভাঙা। যেখানে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড আছে ওইখানে হাইড্রোজেন সরাসরি অ্যাড হয়ে যায়। তাহলে এখানে ডাবল বন্ধন আছে, তাহলে মানে এখানে সরাসরি হাইড্রোজেন অ্যাড হয়ে গেল। তাহলে হাইড্রোক্সাইড কি, তারপর এটার সাথে যুক্ত হবে। তাহলে কি তৈরি হয়, CH2 ছিল আর একটা হাইড্রোজেন অ্যাড হয়েছে, তার মানে কি CH3। বন্ধন 2টা ছিল, বন্ধন একটা ভেঙে ফেলছে, তার মানে কি বন্ধন একটা লিখলাম। এরপর কি ছিল, CH2 ছিল, ওইটার সাথে কি যুক্ত হবে, OH যুক্ত হবে। তার মানে OH দেখে আমরা কি বুঝতেছি যে এটা অ্যালকোহল। তার মানে কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল, কার্বন 2টা। মিথ ইথের সাথে কি যুক্ত করবো, অল, তার মানে কি ইথানল তৈরি হয়ে গেছে। এবার যদি এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন না থাকে, যদি 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন থাকতো, তাহলে আমরা কিভাবে প্রস্তুত করতাম। এবার আমরা ওইটা দেখবো। এবার 3 কার্বন বিশিষ্ট যদি অ্যালকিন হয়, তাহলে আমরা কি কার্বন কয়টা বসাই দিব, 3টা বসাই দিব। ডাবল বন্ড হয় প্রথমে বসাবো না শেষে বসাবো, কেন, অ্যালকিন ডাবল বন্ড দ্বারা বোঝায়, শেষে দিয়ে দিলাম। তার মানে এই পাশে 2 হাইড্রোজেন দিলাম, এই পাশে একটা বন্ধন থাকবে, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন। আমরা কি অ্যালকেন প্রস্তুত করে ফেললাম। সাথে কি দিব, পানি দিব। আর এটা কি দিব, ফসলে তো পানি দেয়, তাই না? তাহলে H3PO4টা দিয়ে দিলাম। তাহলে H3PO4 দেওয়ার সাথে সাথে আমি 60 অ্যাটমসফিয়ার চাপও দিতে পারি। তাহলে এটা যদি দেই, তাহলে হাইড্রোজেন পানির কাজ কি, ভেঙে যাওয়া, H+ আর কি OH- তৈরি হয়ে যাওয়া। তাহলে H এর কাজ কি, যেখানে বন্ধন আছে শুধু ওইখানেই ভাঙবে, অন্য কোথাও যাইতে পারবে না। তাহলে বন্ধন ডাবল বন্ড কোথায় আছে, এইখানে। হাইড্রোজেনটা সরাসরি এইখানে আঘাত করবে, এইখানে আঘাত করতে পারবে না। তাহলে হাইড্রোজেন যদি এখানে আঘাত করে, হাইড্রোক্সিল হিসেবে এখানে যুক্ত হবে। তাহলে এখানে CH3 ছিল, এখানে আমরা কি সরাসরি CH3 বসাই দিব। এখানে আমরা চাইলেও কিছু করতে পারবো না। তাহলে এটা বসালাম, বন্ধন একটা ছিল, এটা দিলাম। H একটা ছিল, আরেকটা হাইড্রোজেন এসে অ্যাড হয়েছে, তার মানে H কয়টা হয়ে যায়, 2টা। তার মানে আমরা কি সরাসরি H2 লিখে দিলাম। এবার কি CH2 ছিল, আমরা CH2 লিখলাম। সাথে কি যুক্ত হবে, হাইড্রোক্সাইড যুক্ত হবে। হাইড্রোক্সাইড যুক্ত করলে এই যে OH যুক্ত করে দিলাম। OH দ্বারা কি বুঝতেছি, এটা অ্যালকোহল শ্রেণী যৌগ। অ্যালকোহল শ্রেণী যদি যৌগ হয়, তাহলে এটা নামকরণ করতে হবে। কার্বন সংখ্যা কয়টা, 1 2 3, 3 থাকলে প্রোপ হয়। আর যেহেতু অ্যালকোহল শ্রেণী যৌগ, নামের শেষে কি অযুক্ত হবে, তার মানে কি প্রোপ যুগ অল, তার মানে কি হয় প্রোপানল। সো আমরা লিখে ফেললাম প্রোপানল। সো এইভাবে আমরা চাইলে যে মানে অ্যালকোহল প্রস্তুত করতে পারি। সো অ্যালকোহল প্রস্তুতের জন্য আমাদের আরএক্স এবং অ্যালকিন অবশ্যই লাগবে। যদি কখনো এই দুইটা দেওয়া না থাকে, আমরা হয় অ্যালকাইন অ্যালডিহাইড অথবা কার্বক্সিলিক অ্যাসিড যে কোনো একটা ফর্মুলা ইউজ করে আমরা কি এই দুইটা জিনিসের যে কোনো একটা জিনিস বানাই নিব। এরপরে কি আমরা অ্যালকোহল বানাই ফেলতে পারবো। এইখানে আসলে ইথানল প্রস্তুত করছে। এই ইথানলটাই কি মদ হিসেবে ব্যবহার করা হয়, বা মদটাই হচ্ছে ইথানল। অনেক মানে নেশা টেশা যারা করে তারা হচ্ছে এই ইথানলটাই খায়। ঠিক আছে, সো কি বলবো, বলার কিছু নেই। আচ্ছা, এরপর আমরা কি দেখবো অ্যালডিহাইড কিভাবে প্রস্তুত করতে হয়। সো অ্যালডিহাইড প্রস্তুত যদি করতে চাই, তাহলে আমাদের দুইটা জিনিস অবশ্যই লাগবে, একটা কি অ্যালকোহল আর একটা কি অ্যালকাইন। সো অ্যালকোহলের জারণ থেকে কিভাবে তৈরি করতে পারি। অ্যালকোহলের জারণ বলতে কি, আমাদের জাইমান অক্সিজেন লাগবে। আর যদি আমি জারণ করতে যাই, তাহলে আমাদের কি লাগবে, প্রভাবক লাগবে। প্রভাবক হিসাবে কি লাগবে, দুটা জিনিস, একটা কি পটাশিয়াম ডাইক্রোমেট, আর একটা সালফিউরিক অ্যাসিড। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট বলতে কি K2Cr2O7। এবার এই দুটো কেন ইউজ করতেছি, কারণ এটা কি শক্তিশালী প্রভাবক হিসাবে কাজ করে। H2SO4 দিলাম। এবার অ্যালকোহল লিখবো। অ্যালকোহল যদি আমাদের কখনো দেওয়া না থাকে, তাহলে অ্যালকোহল প্রিপারেশন দেখে শিখাই দিলাম, যে কোনো ওয়েতে অ্যালকোহল বানাই ফেলতে হবে। এবার আমরা চিন্তা করি আমাদের অ্যালকোহল দেওয়া আছে, যদি দেওয়া থাকে তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল দেওয়া আছে, 3 কার্বন থাকতে পারে। আমি 2 কার্বন বিশিষ্ট ধরে নিলাম, CH3CH2OH। এটার সাথে আমি কি যুক্ত করবো, জার্মান অক্সিজেন। জার্মান অক্সিজেন যদি যুক্ত করি, তাহলে শক্তিশালী প্রভাবক যুক্ত করতে হবে। শক্তিশালী প্রভাবক কি, K2Cr2O7 সাথে কি সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের কাজ কি, কোনো বিক্রিয়া থেকে পানি টাইনা বের করে নেওয়া। তাহলে এখানে এই বিক্রিয়া থেকে কি বের করবে, পানি বের করে ফেলবে। তাহলে পানি যদি বের করে, তাহলে পানি কিভাবে তৈরি হয়, H+ আর OH এর সমন্বয়। তাহলে এইটা আসলে বই থেকে তৈরি করবে, এই যে এখান থেকে OH টাইনা বের করবে। তাহলে এখানে OH লিখলাম, আরেকটা কি লাগবে, হাইড্রোজেন লাগবে। তাহলে হাইড্রোজেন কোথায় বের করবে, তার পাশের কার্বন থেকে। তাহলে তার পাশের কার্বন মানে কি, এটা থেকে কি একটা হাইড্রোজেন বের করবে। তাহলে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোক্সিল মূলক দুইটা অ্যাড হয়ে কি এই যে এখানে পানিটা তৈরি করে ফেলছে। সো আমরা পানিটা লিখে ফেললাম। এরপর আসলে আমাদের কি থাকে, এটা তো কোনো চেঞ্জ হয় না, এজন্য যেটা ছিল আমরা সরাসরি ওইটাই লিখে ফেললাম। CH3 বন্ড CH2 ছিল, বাট একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, যেখানে অ্যাড হয়ে গেছে। তার মানে কি আছে,
CH আছে, এই অক্সিজেনটা তার সাথে যুক্ত হয়ে যাবে, তার মানে কি CH মানে অ্যালডিহাইড প্রস্তুত করে ফেললাম। অ্যালডিহাইড কিভাবে বুঝতেছে? CH মূলক দ্বারা বোঝায় অ্যালডিহাইড। তাহলে এটার নাম কি? কার্বন সংখ্যা 2 থাকার কারণে এটার নাম ইথ, যেহেতু অ্যালডিহাইড তার মানে নামের শেষে অ্যাল যুক্ত হয়, তার মানে এটার নাম কি? ইথানল। সেইভাবে আসলে অ্যালকোহল থেকে আমরা চাইলে অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। সেকেন্ড যেটা আছে সেটা কি? অ্যালকাইনের জল। তার মানে এটা প্রস্তুত করতে গেলে আমাদের অবশ্যই অ্যালকাইন লাগবে। অ্যালকাইনের সাথে কি লাগবে? জল লাগবে। জল বলতে আমরা কি বুঝাইতেছি? পানি বুঝাইতেছি। সাথে আরো কিছু লাগবে, সেটা কি? 20% সালফিউরিক অ্যাসিড প্রবাহ হিসাবে কাজ করবে, আর হচ্ছে 2% মার্কিউরিক সালফেট দিতে হবে, HgSO4, আর হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। তাহলে এটা কিভাবে হয়? আমরা চিন্তা করি 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন আছে, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন কি? অ্যালকাইন তার মানে 3টা বন্ধন দিতে হবে, দিলাম। এবার হাইড্রোজেন, এবার হাইড্রোজেন, সাথে কি যুক্ত করব? পানি যুক্ত করব। তাহলে পানি যদি যুক্ত করি তাহলে আমাদের কি হবে? এটা একটু লিখি। তাহলে আমাদের কি প্রভাবক দিতে হবে? প্রভাবক আমরা কি দেই? 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট। এটা যদি দেই, পানির কাজ কি? ভেঙে যাওয়া। আরেকটা লাগবে 80 ডিগ্রি সেলসিয়াস, ওটা দেখাবো একটু পরে। H প্লাস আর কি? OH মাইনাস। হাইড্রোজেনের কাজ কি? যেখানে বন্ধন আছে ওখানে যায় বন্ধন ভাঙা, তাহলে এখানে বন্ধন ভাঙে এখানে যুক্ত হয়ে যাবে, হাইড্রোক্সিল মূলক পাশেরটার সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন কয়টা বন্ধন ভাঙতে পারে? সর্বোচ্চ একটা। তাহলে একটা যদি বন্ধন ভাঙে তাহলে কি তৈরি হবে? CH2। এখানে ডাবল বোন আছে, এখানে কি CH যেটা ছিল ওটা লিখলাম, পাশে হাইড্রোক্সিল মূলক ছিল ওটা লিখে দিলাম। তাহলে তৈরি হয় CH2 ডাবল বোন CHOH। তাহলে আমাদের কি অবশিষ্ট 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হইতো। এবার যদি আমি ওইটা দিয়ে দেই 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এই 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি এই ডাবল বন্ড ভাঙা যায়, কি এই হাইড্রোজেন সরাসরি আইসা এই যে এখানে যুক্ত হয়ে যায়। তাহলে এখানে যদি যুক্ত হয়ে যায়, CH2 ছিল একটা হাইড্রোজেন যদি যুক্ত হয়, তাহলে এখানে কি তৈরি হয়? CH3 তৈরি হয়ে যায়। বন্ড CH ছিল, আমি সরাসরি CH লিখে দিলাম। একটা হাইড্রোজেন তো চলে গেছে, তার মানে কি O আছে, তার মানে O লিখে দিচ্ছি। CHO দ্বারা বুঝতেছি কি এটা অ্যালডিহাইড। সো অ্যালডিহাইড হিসাবে যদি এটা নাম কি হয়? কার্বন সংখ্যা 2 থাকার কারণে কি ইথ, তার মানে কি ইথানল প্রস্তুত হয়ে গেছে। সো আমাদের বইতে সরাসরি 80 ডিগ্রি সেলসিয়াস দিয়ে এটা থেকে সরাসরি যেটা দেওয়া আছে, সো বুঝাই দেওয়া হয় না যে কিভাবে প্রস্তুত হয়। আসলে এটা থেকে প্রথমে এটা তৈরি হয়, তারপর কি এটা প্রস্তুত হয়। সো তোমরা চাইলে এটা থেকে সরাসরি এটাও লিখতে পারো। সো এইভাবে হচ্ছে অ্যালডিহাইড প্রস্তুত করতে হয়। এবার যদি কার্বন সংখ্যা 2 না থাকে, যদি আরো বেশি থাকতো, তাহলেও প্রসেস সেমই ছিল। সো দেখাচ্ছি না, ওটা দেখালে ভিডিওটা আরো লং হয়ে যাবে, সো প্রয়োজন নাই। এবার আমরা শিখবো যে কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করা যায়। লেখা আছে কি অ্যালডিহাইডের জারণ থেকে, তার মানে কার্বক্সিলিক অ্যাসিড আমরা একটা ওয়েতে প্রস্তুত করতে পারি, সেটা কি অ্যালডিহাইডের জারণ। অ্যালডিহাইড অবশ্যই লাগবে। অ্যালডিহাইড যদি না থাকে কি করব? এই যে অ্যালডিহাইড কিভাবে প্রিপারেশন করতে হয় লিখে দিচ্ছি, ঠিক আছে। এবার এখানে যদি প্রয়োজনীয় উপাদান না থাকে তাহলে আমরা কি করবো? যে এইটার সাহায্য নিব অথবা এটার সাহায্য নিব, মানে মূল কথা অ্যালডিহাইড লাগবে। ধরে আমি আমাদের অ্যালডিহাইড আছে, তাহলে যদি অ্যালডিহাইড থাকে তাহলে আমরা কি লিখে দেবো? অ্যালডিহাইডটা লিখে দিই CH3 বন্ড CHO, একটা অ্যালডিহাইড আছে। জারণ মানে কি? জার্মান অক্সিজেন থাকবে, তাহলে এখানে আমি কি দিয়ে দিব? জার্মান অক্সিজেন। যেখানে জার্মান অক্সিজেন দিব সেখানে শক্তিশালী প্রভাবক পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড দিতেই হবে। তাহলে কি দিলাম? জার্মান অক্সিজেন অ্যাড করে দিলাম। তাহলে আমাদের কি দিতে হবে? পটাশিয়াম ডাইক্রোমেট K2CR2O7 আর কি সালফিউরিক অ্যাসিড যুক্ত করতে হবে। অ্যালডিহাইডে সালফিউরিক অ্যাসিড এরকম ভাবে পানি টাইনা বের করতে পারে না। তাহলে সালফিউরিক অ্যাসিড যদি কাজ না করতে পারে, তাহলে এখানে কি অক্সিজেন সরাসরি এটার সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে অক্সিজেন যদি এটার সাথে যুক্ত হয়ে যায় তাহলে আসলে কি হবে? কি আছে? CH3 আছে বন্ড CHO ছিল, অতিরিক্ত একটা অক্সিজেন যুক্ত হয়েছে, তার মানে কি COOH যুক্ত হয়ে গেল, তার মানে কি কার্বক্সিলিক অ্যাসিড। কিভাবে বুঝলাম কার্বক্সিলিক অ্যাসিড? যৌগ যৌগের নামের শেষে COOH আছে, COOH থাকা মানে কি কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কয় কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড? কার্বন সংখ্যা 2, এজন্য এটা নাম হয় ইথ। কার্বক্সিলিক অ্যাসিডের শেষে যুক্ত হয় ওইক অ্যাসিড, এজন্য এটা নাম কি ইথ যুগ ওইক অ্যাসিড, মানে কি ইথানোইক অ্যাসিড। তো আমরা কি 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থেকে কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে হয় সেটা শিখাইলাম। এবার আমরা চাইলে 3 কার্বন হোক 4 কার্বন হোক, সব ক্ষেত্রে সেম প্রসেস। সো আজকে আমরা কি শিখাইলাম? যে অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি। এর আগের ভিডিওগুলোতে আমরা শিখেছি যে কিভাবে জৈব যৌগের নামকরণ করতে হয়, কিভাবে অ্যালকেনের নামকরণ এবং অ্যালকেনের প্রস্তুতি, এবং এরপর যে ভিডিওটা ছিল ওই ভিডিওতে আমরা শিখেছি কিভাবে অ্যালকেনের প্রস্তুতি এবং অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়াগুলো করতে হয়। আশা করি এই সবগুলো ভিডিও যদি তোমরা দেখো তাহলে আপাতত এসএসসি লেভেলে তোমাদের এই জৈব যৌগের নামকরণ অথবা জৈব যৌগের এই বিক্রিয়াগুলো নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। কারণ ট্রিক্স আমাদের একটাই, যেটাই প্রস্তুত করতে বলুক আমরা ঠিক ওইটা ট্রিক্স বসাই দিব, বসাই দিলেই আমাদের সব বিক্রিয়া হয়ে যাবে। এবার যদি ওইটার ভিতরে না মিলে তাহলে আমরা কি করব? তাহলে আমরা চেষ্টা করব যে ওইটা যেভাবেই হোক ওইটা আমরা বানাই নিব। সো এটা যদি আমরা বানাই নিতে পারি তাহলে আমরা সহজেই
এই বিক্রিয়াগুলো করতে পারবো। সো আশা করছি আজকের ক্লাসের পর জৈব যৌগ নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে না। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সেই পর্যন্ত তোমরা অনেক সুস্থ থাকবে এবং অনেক ভালো থাকবে। সো আল্লাহ হাফিজ।